তো নমস্কার বন্ধুরা, সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকে বিরিয়ানি রান্না করার একটা ব্লগ ভিডিও। তো দেখেন, আমি প্রথমে বাসমতি চাল এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি। এগুলা মানে অনেক নিয়ম করে এগুলোকে মানে রাখতে হয়। প্রথমত চাল ভিজিয়ে রেখেছি। যাই হোক, আমি এখানে আলুগুলো সিদ্ধ করে রেখেছি, মাংস এখানে আমি ভেজে নিলাম। তারপর এখানে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি। তারপর মাংসগুলো ভাজা হয়ে গেল। তারপরে আমি এখানে বিরিয়ানি বানানোর জন্য ঘি নিয়েছি, বিরিয়ানি মশলা। তারপরে হচ্ছে এটা হচ্ছে কেওড়া, আর তারপর আছে আতর। যাই হোক, কেশরটা পাওয়া যায়নি দোকানে, তার পরিবর্তে আমি অন্য কিছু দিয়েছি। তো অলরেডি আমার মাংসগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি তাহলে আরেকটা কথা বলি। প্রথমে আমি চালগুলো এদিকে আবার মশলা করে নিয়েছি, সমস্ত আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা। এটা আমি মাংসের গ্রেভিটা তৈরি করব বলে এটা এখন কড়াইতে দিয়ে দিলাম। এখন দিয়ে এটাকে ভালোভাবে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে তারপরে এটাকে আমি মাংসের গ্রেভি বানানোর জন্য এটা আমি জল দিয়ে দিব। ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, প্রত্যেকটা জিনিসই সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এবার আমি এখন দেব না, যেহেতু জল দিলাম, জলটা পুরো ফুটে যাবে। তারপর আমি এই মাংসগুলো আর আলুগুলো দেব ছেড়ে। তো প্রথমে একটা কি কথা বলতে চেয়েছিলাম, যে আমি চালটা ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। তারপর চালটাকে আমি সাদা তেল দিয়ে হালকা মানে 2-3 চামচ তেল দিয়ে জল ফুটিয়ে তারপর চালটাকে সিদ্ধ করে নিয়েছি। ওখানে দিয়েছি এলাচ, গরম, লবঙ্গ, মানে সব কয়েকটা মশলা দিয়ে তারপর আমি চালটাকে সুন্দর করে নামিয়ে রাখলাম হালকা সিদ্ধ করে। এবার আমার এইদিকে অলরেডি মাংস হয়ে গেল। মাংসের গ্রেভিটা আমি এখন মাংস আর আলুগুলো নামাচ্ছি বিরিয়ানিতে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। তারপর যে মাংসের যে গ্রেভিটা থাকলো, গ্রেভিটা এখন আমার কাজে লাগবে। এদিকে হাতে আমার লাগলো। যাই হোক, আমি এই গামলাটার মধ্যে এখন দিয়ে দেব আমি এই যে মাংসের আমার গ্রেভিটা সুন্দরভাবে হয়ে গেল, বেশি আর কমানো যাবে না। তারপর আমি এই গামলাটার মধ্যে দিয়ে দেব ঘি দিলে আর কি মানে ভাতটা ওখানে লেগে থাকবে না। আমি 1 চামচেরও বেশি একটু ঘি দিয়ে দিলাম, ছড়িয়ে দেব এটাকে গামলার মধ্যে। তারপর এখানে দিয়ে দেব আমি ভাতগুলো। তো এখানে আমার সুন্দর করে গামলাটা সাজিয়ে হয়ে গেল। আর আমি চালটা যে দেওয়ার পরে ভাত নামিয়েছি, একটা ঝুড়িতে রেখে দিয়েছি, যাতে গায়ে গায়ে না লেগে না যায়। আর গায়ে গায়ে তো লাগবে না, কারণ আপনাকে আমি সাদা তেল 2-3 চামচ দিয়ে করেছি, তো গায়ে গায়ে লাগেনি। ভাতটা দেখো কত সুন্দর হয়ে আছে। তো যাই হোক, আমি ওখানে দিয়ে দিলাম মাংসের গ্রেভিটা, ওখানে দিয়ে দিলাম আমি ভাত। এখানে আমি গোটা মশলা, তেজপাতা দিয়ে ভাতটাকে সুন্দর করে নিয়েছি এলাচ টেলাচ দিয়ে। যাই হোক, আমি নিচে গ্রেভি দিলাম, তার উপরে মাঝখানটে আবার গ্রেভি দিচ্ছি মাংসের। এবার আমি ভাত দিয়ে দিচ্ছি আবার উপরে। অনেকেই একবারই দেয়, কিন্তু ওটা ভালো লাগে না। আমি আমার মতো করে আমি করছি। সুন্দর বিরিয়ানি হয়েছে, একদম দোকানের মতো। এবার আমি মাংসগুলো আর আলুগুলো দিয়ে সাজিয়ে নেব। তো এবার আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, মাংসগুলোকে দিয়ে দিলাম। এবার তারপরে উপরে আমি যে বাকি ভাতটুকু আছে সেগুলো আমি সম্পূর্ণ ওখানে দিয়ে দেব, একদম পুরোটাই। সুন্দর করে দেওয়া হয়ে গেল। এর উপরে আমি এখন এই যে বিরিয়ানি মশলা দিয়ে দেব। প্রথমে আমি ঘি দিচ্ছি আইডিয়া মতো, পরিমাণ মতো ঘি। কতগুলো কী করে যতগুলো চাল বা মাংস থাকবে সেই হিসাবে দিতে লাগবে। তারপরে আমি যে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আমরা এখানে
অল্প চাল ইয়ে করেছি, বিরিয়ানি করেছি আমি। 1.5 পোয়া চাল করেছি, আর 3 পোয়া মাংস ছিল, পোলট্রির মাংস। এখন আমি এর উপরে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের। তো যাই হোক, আমরা 3 পোয়া মাংসের মধ্যে 8টা পিস করে নিয়ে এসেছি। আপনারা যে যেরকম করে মানে যতগুলো করবেন সেটা আপনাদের ব্যাপার, সেই রকম সেই পরিমাণ অনুসারে জিনিসগুলো দিতে হবে। আমি বলছি না যে আমাদের এতটুকু জিনিসের জন্য আমরা হয়তো কম কম করে জিনিসটা দিচ্ছি, কিন্তু আপনাদের তো বাড়িতে বেশিও বানাতে পারেন না, তার জন্য সেই পরিমাণ মানে মেন কথা হচ্ছে জিনিস অনুযায়ী পরিমাণ মতো জিনিসগুলো দিতে হবে। আমি এখন এখানে কেশর দিলাম, সরি কেশর না, কেওড়া দিলাম। তারপর আমি এখানে আতর দেব, 2 থেকে 3 ফোঁটা দেব, বেশি দেব না। এগুলো আমার রয়ে গেছে, ঘরে চাল নিয়ে আসা হয়েছে, আমরা মাঝে মধ্যে খাবো বলে আমরা এগুলো নিয়ে এসেছি বেশি বেশি করে। তো যাই হোক, আমি এখানে 3-4 ফোঁটা পড়েই গেল, দিয়ে দিলাম। এটা দিলাম আমি আতর। তো আমার কেওড়াটা একটু কম হয়েছে দেওয়া, আমি পরে আবার 1 ক্লিপ দিয়ে দিলাম। এবার কেশর যেহেতু পাইনি, এখানে আমি আমাদের ইয়ের মতো করে আমি এখানে গাঢ় দুধ, গরম দুধ দিয়ে দিলাম 1 হাতা মতো। আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, ওভাবেই হয়ে যাবে। যাই হোক, তো এবার আমি এটাকে আঁশ দেওয়ার জন্য গামলায় করে ওটাকে বসিয়ে ঢাকনা দিয়ে তার উপরে আমি একটা পাথর চাপা দেব। অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট রাখবো। তারপরে আমি এটাকে নামিয়ে নিলাম। আমার মেয়েকে আমি অলরেডি দিয়ে দিয়েছি বিরিয়ানি খেতে। তোমার পছন্দের জিনিসটা কি? ও লেগ পিস পছন্দ করে, ওকে লেগ পিস দেওয়া হয়েছে। ঠিক আর আছে, বিরিয়ানি আমার যাও মেয়ের খাওয়া শুরু খুবই করো। পছন্দ। তো ধন্যবাদ।